যেই পবিত্র যার সত্তা আমাদেরকে মাগফিরাত, রহমত, বরকত এর মাস, সিয়াম সাধনার মাস দান করার পরে মুসলমানদের অন্যতম দুইটা আনন্দের দিনের একটি ঈদ উল ফিতর, এমন একটি দিনে ঈদ উল ফিতরের নামাজ আদায় উপলক্ষে মসজিদে এসে কিছু দিনে আলোচনা শোনার মতো তৌফিক দান করলেন। এই জন্য আবারও কালের মতো শুকর বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক ওই মহামানবের প্রতি যার জিন্দিগি ব্যয় হয়ে গিয়েছে এই ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে, এই উম্মতের ফিকিরে। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আনন্দের দিন। দীর্ঘ একটি মাস সবাই সবার যথাস্থানে থেকে আল্লাহ তাআলাকে খুশি করার লক্ষ্যে সিয়াম সাধনা পালন করেছি। শুরুতেই মহানবুল আলামিনের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। আমরা জানি না আমরা আমাদের এই সিয়াম সাধনার মধ্য দিয়ে কতটুকু কি পরিমাণ তাকওয়া অর্জন করতে পারলাম, এটা মহানবুল আলামিনই ভালো জানেন। এরপরও আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ জানাই, যদি আমাদের দ্বারা এই রোজার এই সিয়াম সাধনার মাসের কোনো প্রকারের ত্রুটি হয়ে থাকে, কোনো সমস্যা হয়ে থাকে, তিনি যেন তার গফুর নামে বিসমিল্লাহ করে আমাদের সব ত্রুটি বিচ্যুতি গুলো মাফ করে দেন। সবাই বলুন আমিন। সম্মানিত এলাকাবাসী, আবারও বলছি, আজ ঈদ উল ফিতর। এই উপলক্ষে চকছাতানি মোল্লাপাড়া জামে মসজিদে ঈদের নামাজের আয়োজন করা হয়েছে। সময় সকাল 8টা, আর মাত্র 20 মিনিট বাকি রয়েছে। অতএব সবার কাছে আকুল আবেদন এটাই, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, কাল ক্ষেপণ না করে, গল্প গুজবে মত্ত না হয়ে দ্রুত নামাজ আদায়ের লক্ষ্যে মোল্লাপাড়া জামে মসজিদে চলে আসুন। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজিরিন, আজকে তেমন বেশি আলোচনা নয়, আমরা আলোচনা শুনে থাকি। যেহেতু ঈদের নামাজ, 2 মিনিটের মধ্যে এই ঈদের হিস্টোরি, এই ঈদের ঘটনা, ঈদ কোথা থেকে আসলো, ঈদ অর্থ কি, 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আমরা একটু জেনে নিই। ঈদ এর শাব্দিক অর্থ হলো যেটা বারবার আসে। ইদা তাকাররাবা, যেটা কি আসে, বারবার আসে। এমন নয় যে ঈদ শুধু এই বছরেই আসবে আর আগামী বছর আসবে না, বিষয়টা কি এমন? প্রত্যেক রমজানের শেষে ঈদ উল ফিতর আসবে, কুরবানির আগে ঈদ উল আযহা আসবেই আসবে। এটাই হলো আল্লাহ তাআলার অমোঘ বিধান। এই বিধানের মাঝে কোনো পরিবর্তন নেই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলার বিধানের, আল্লাহ তাআলার কথার, আল্লাহ তাআলার হুকুমের কোনো পরিবর্তন কেউ করার ক্ষমতা রাখে না। তো এই জন্য এই আনন্দঘন মুহূর্তকে কি বলা হয়েছে? ঈদ বলা হয়েছে, যেটা বারবার আমাদের মাঝে কি করে, ফিরে আসে। তো প্রিয় উপস্থিতি, এই ঈদ কোত্থেকে আসলো, কিভাবে আসলো? যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীগুলো আমরা বিশ্লেষণ করি, তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। মক্কার মুশরিকরা, আগেকার উম্মতরা, পূর্বের উম্মতরা বিভিন্ন ভাবে তারা ঈদ পালন করতেন। ঈদ মানে খুশি তারা জ্ঞাপন করতেন শরীয়ত সম্মত উপায়। কিন্তু মহানবুল আলামিন মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে আসলেন, এসে দেখে যে ইহুদিদের ছেলেপেলেরা, মদিনার ছেলেপেলেরা মিশ্রিত হয়ে তারা বিভিন্ন রকমের খেলাধুলা, আনন্দ, উৎফুল্ল প্রকাশ করছে। মদিনাবাসীকে প্রশ্ন করলেন, ও আহলাল মাদিনা, ও আমার সাহাবা, মদিনা সাহাবারা, আচ্ছা বলো তো এরা কি উপলক্ষে এত আনন্দ উৎফুল্ল প্রকাশ করতেছে? তো তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ইহুদিদের সেই ঈদের দিন তথা আনন্দ প্রকাশের দিন।
এই সাথে সবাই সম্মিলিত হয়ে আমরা এই কাজটা করে থাকি, এই দিনটা পালন করতে থাকি। মহান রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, দুইটা আরো নতুন বিধান দান করেছেন। সেই দুইটা আনন্দ প্রকাশের দিন হলো, তিনি বলতেছেন এর থেকে কি উত্তম দিনের কথা আমি বলে দেব না? তাহলে পুত্রে বলতেছেন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তো বললেন তোমাদের জন্য আল্লাহ তাআলা তোমাদের আনন্দ প্রকাশের উদ্দেশ্যে একটি দিনের অবতারণ ঘটিয়েছেন, সেই দিন নাম হলো ঈদুল ফিতর। আরেকটা দিনের নাম কি? ঈদুল আযহা। দেখেন সেখানে অশ্লীলতা, সেখানে কোরআন হাদিস বহির্ভূত, ইসলাম বহির্ভূত অনেক কৃষ্টি কালচার ছিল সেখানে। সেখান থেকে বাঁচানোর লক্ষ্যে মুসলিম উম্মাহকে তিনি এই দিন পালন করার লক্ষ্যে আদেশ করলেন আল্লাহ তাআলার ইশারায়। কিন্তু যেই গুনাহ থেকে বেঁচে ইসলামী পন্থায় আনন্দ উৎফুল্ল প্রকাশের জন্য এই দিনটা নির্বাচন করলেন আল্লাহর হাবিব, আমরা এই দিনটাকে নষ্ট করে ফেলতেছি, গুনাহ মিশ্রিত করে ফেলতেছি। এই গুনাহ মিশ্রিত করার অর্থ এটাই হলো সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টার সাথে কি করা? বিরুদ্ধাচরণ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। আমি সবাইকে বলতে চাই, পবিত্র মাস একটা আমরা শেষ করেছি, এটা হলো পবিত্র একটা আনন্দ ঘন মুহূর্ত আমরা পার করতেছি। এটা এই দিনটা আমরা কোনোভাবে গান বাজনা অশ্লীলতা বেহায়াপনার মধ্য দিয়ে এই দিনটা যেন নষ্ট না করি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজিরিন, আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব যে এই রমজান চলে গেল, আমাদেরকে কি বার্তা দিয়ে রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিল। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই রমজান আমাদের হায়াতের মধ্যে বারংবার আসুক, আমরা এই দোয়া করে আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। তো আমি সর্বপ্রথম যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই রমজানের মাস হলো একটা মানুষকে চর্চা করার মাস, প্র্যাকটিস করার মাস। এই মানুষ ইবাদতের মধ্য দিয়ে, বিভিন্ন কোয়ালিটির ইবাদতের মধ্য দিয়ে তার ঈমানী শক্তি এই পর্যায়ে নিয়ে যাবে যে এই শক্তির উপরে ভর করে সে আগামী 11 মাস সুন্দরভাবে চলতে পারবে। সুবহানাল্লাহ। দেখেন যারা যুদ্ধের ময়দানে আসে, ওই সময় কি অস্ত্র তৈরি করে নাকি আগে তৈরি করে রাখে? আগে তৈরি করে রাখে না? বর্তমানে আমার এই বয়ানটা আসবে ইনশাআল্লাহ, উদাহরণস্বরূপ বলতেছি, বর্তমানে আমেরিকা এবং ইরানের যুদ্ধ হচ্ছে, তারা কি এই মুহূর্তে অস্ত্র তৈরি করতেছে নাকি আগের থেকেই? ইরানের খোঁজ নিয়ে দেখলাম সে 50 বছর আগে থেকে প্রস্তুতি নিচ্ছে। কত বছর আগে থেকে? 50 বছর আগে থেকে প্রস্তুতি নিচ্ছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ হতে পারে। তারা ভালো করে জানে এরা আমাদেরকে স্থির থাকতে দিবে না। তারা এমন কিছু মিসাইল ওখানে মারতেছে যে মিসাইল গুলা তৈরি হয়েছে আজ থেকে 30 বছর বা 25 বছর আগে। তো প্রিয় উপস্থিতি, তো এই পুরো 11 মাস সুন্দরভাবে ইমানের সাথে চলার জন্য এই রমজানটা ছিল তার প্রস্তুতিমূলক এবং প্র্যাকটিসমূলক। আপনি এই মাসে রোজা, সিয়াম সাধনার মধ্য দিয়ে, বিভিন্ন কোয়ালিটির ইবাদতের মধ্য দিয়ে আপনি এমন পর্যায়ে তাকওয়া অর্জন করবেন, এই তাকওয়ার উপরে ভর করে, এই তাকওয়া হলো আপনার রসদ, এই রসদের উপরে ভর করে আপনি পুরো 11 মাস চলতে পারবেন। কিন্তু আপনি একবার দেখেন এই রমজান মাসে কি আমরা এই পরিমাণ তাকওয়া অর্জন করতে পেরেছি? রমজান শেষ, আমরাও শেষ। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে অনেক কথা হচ্ছে, আমার বয়ানে ডিস্টার্ব হচ্ছে, বাইরে অনেক কথা হচ্ছে, প্লিজ আপনারা সাইলেন্ট হয়ে যান। বাইরে বিশেষ জোরে কথা বললে বয়ানে সমস্যা হয়। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানব সকল, যারা আমাকে বিশ্বাস করো, আমার হাবিবকে বিশ্বাস করো, এই কোরআনকে বিশ্বাস করো, জেনে রাখো তোমাদেরকে আমি রোজা দান করেছি যেমন কি দান করেছিলাম তোমাদের পূর্বে যে সমস্ত জাতি কওম কি হয়েছে, অতীত হয়েছে, চলে গিয়েছে, তাদেরকেও ঠিক একই ধরনের রোজা দান করেছিলাম। উদ্দেশ্য কি? তাদেরও যে উদ্দেশ্য ছিল তোমাদেরও একই উদ্দেশ্য, সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন,
যাতে করে তোমরা এই সিয়াম সাধনার মধ্য দিয়ে তাকওয়া অর্জন করতে পারো। কি অর্জন করতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। তাহলে সিয়াম সাধনার মুখ্য উদ্দেশ্য হলো, প্রধানতম উদ্দেশ্য হলো কি অর্জন করা? তাকওয়া অর্জন করা। দেখেন, তাকওয়া অর্জনের জন্য যে পথ, যে উপকরণগুলো দরকার, সেই উপকরণের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার এই উম্মাহকে উৎসাহ প্রদান করেছেন। যে সমস্ত পথের মাধ্যমে, যে সমস্ত জিনিসের মাধ্যমে এই তাকওয়া অর্জনে বাধা আসে, সেই সমস্ত জিনিসটিকে ব্যাপকভাবে নিষেধ করেছেন। যেমন মিথ্যা কথা বলা, চুগলখড়ি করা, রোজা থেকে মানুষের পরনিন্দা করা ইত্যাদি। এই জন্য সিয়ামের অর্থই হলো সবকিছু থেকে বিরত থাকা। যেই জিনিস করলে একটা মুসলমান কষ্ট পায়, সেটা কথার মাধ্যমে হোক, কর্মের মাধ্যমে হোক, এই সমস্ত জিনিস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে নিষেধ করেছে। আপনি ইচ্ছা করলে আপনার নিয়ন্ত্রণ ক্ষমতাকে এইভাবে প্র্যাকটিস করাচ্ছিল এটার উপরে, যে আপনি ইচ্ছা করলে খানা খেতে পারবেন না। একটা লিমিটেড একটা টাইম আপনাকে দেওয়া হয়েছে, যে এই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত আপনি ইচ্ছা করলেই খানা খেতে পারবেন না। এটার অর্থ এটা, আপনাকে এটা বোঝাতে চাই, আপনাকে নিয়ন্ত্রণ ক্ষমতার উপরে প্র্যাকটিস করাচ্ছে রোজা। শুধু তাকওয়া অর্জন বিষয়টা এমন না, আপনি নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ যেন নিতে পারেন, শয়তানের প্ররোচনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, এই জন্য আপনাকে প্র্যাকটিস করাচ্ছে। উপস্থিতি, এই রোজা থেকে যারা তাদের তাকওয়াকে উন্নতি করতে পেরেছে, তারাই কিন্তু আজ সফল, তাদেরই কিন্তু আজকে মূলত আনন্দের দিন। সম্মানিত এলাকাবাসী, আর মাত্র 10 মিনিট বাকি রয়েছে। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে দ্রুত সময়ের মধ্যে মসজিদে চলে আসি। আজ পবিত্র ঈদ উল ফিতর। আমাদের মোল্লাপাড়া জামে মসজিদে ঈদের নামাজের আয়োজন করা হয়েছে। সময় সকাল 8টা। আর মাত্র 10 মিনিট বাকি রয়েছে। সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা কাল ক্ষেপণ না করে দ্রুত মসজিদে চলে আসুন। তো প্রিয় হাজিরিন, বলতেছিলাম আমি একটু সংক্ষেপে বলে যাব, কারণ বিস্তারিত বলার সেই সময়টা আমার হাতে নেই। এই রোজার আরেকটি উদ্দেশ্য হলো নিয়ন্ত্রণ, ধৈর্য। আমার আর আপনার ক্ষুধা লাগছে, যদি আমি আর আপনার ধৈর্য ধারণ না করে একটা সময় পর্যন্ত না যাই, যদি খেয়ে ফেলি, তাহলে রোজা থাকবে? থাকবে? দেখেন, আপনাকে ধৈর্যর উপরে প্র্যাকটিস করানো হচ্ছে, ধৈর্য চর্চা করানো হচ্ছে আপনাকে, আপনার অজান্তেই আপনার ধৈর্যটা বাড়ানো হচ্ছে। কারণ মহানবুল আলামিন জানেন, যে কোনো ব্যক্তি যদি তার দুনিয়াতে সফলতা অর্জন করতে চায়, সে যদি তার দুনিয়াবি যে কোনো কাজে, আখিরাতে কাজে হোক, দুনিয়ার কাজে হোক, লেখাপড়ায় হোক, ব্যবসা বাণিজ্য হোক, চাকরিতে হোক, যেখানে হোক, যেটাই হোক, সফলতার মাপকাঠি হলো কি? ধৈর্য। আপনার লাইফে আমি মনে করি the patience is the key of successness in your life. ধৈর্য, এটা হলো আপনার লাইফ ডেভেলপ করার, আপনার লাইফে সফলতা আসার অন্যতম মাধ্যম হলো, তার নাম কি? ধৈর্য। তার নাম কি? যে ধৈর্য আপনাকে দুনিয়াতেও সাকসেসনেস এনে দিবে, অর্থাৎ সফলতা এনে দিবে, আখিরাতেও এনে দিবে। মহানবুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করে যে কোনো বিষয়ে, দেখেন, কারোর যদি ধৈর্য না থাকে, সে লেখাপড়া করতে পারবে না। পারবে? যার ধৈর্য নেই, সে কোনো লেখাপড়া করতে পারে নাই। অনেকে বলে শয়তানের প্ররোচনায় এদিক সেদিক চলে গিয়েছি, লেখাপড়া করতে পারে নাই, আফসোস করে। মূলত তার ধৈর্য ছিল না, সে নিজেকে নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে নাই। সমাজের এই স্বাভাবিক অবস্থার উপরে গা ভাসিয়ে দিয়ে সে আজ মূর্খর কাতারে নাম লিখিয়েছে। প্রিয় হাজিরিন, এই রোজা আপনাকে ধৈর্য কিভাবে ধরতে হয় সেটা আপনাকে শিক্ষা প্রদান করে, যেটা আপনার লাইফের সফলতার জন্য বড় মাপকাঠি, বড় একটি বিষয়। যে কেউ যদি দুনিয়াতে সফলতা চায়, দুনিয়াতে কেউ যদি সফলতা চায়, তাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। যারা সরকারি জব করেন, সরকারি জব কি এমনি চলে এসেছে?
প্রকৃতপক্ষে যারা কষ্ট করে চাকরি নিয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করেন কত রাত পার করে দিয়েছে নির্ঘুম, কত সময় বইয়ের সামনে বসে বসে পড়তে পড়তে চোখ আটকিয়ে গিয়েছে, কিন্তু তারপরও সে পড়া ছাড়ে নাই, সে নিজেকে ওখানে স্থির রেখেছে। এই ধৈর্যের উপরে আপনাকে প্র্যাকটিস করানো হয়, বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় এই রোজার মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলার ইরশাদ, হে ঈমানদারগণ, ইসবিরু, তোমার খারাপ লাগবে অনেক বিষয়, দুনিয়াতে সফলতা হতে গিয়ে তোমার মন স্থির থাকবে না, তোমার ফোকাস, তোমার মনোযোগ, তোমার অ্যাটেনশন এদিক সেদিক চলে যাবে, ইবাদত করতে গিয়ে তোমার মনোযোগ চলে যাবে দোকানপাটে, আড্ডায়। কিন্তু নিজেকে স্থির রাখো নামাজে, নিজেকে স্থির রাখো পড়ার টেবিলে, নিজেকে স্থির রাখো তুমি কি হতে চাও তার উপরে। ইসবিরু, ধৈর্য ধারণ করো। ইসবিরু ওয়াসাবিরু। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা এটার ব্যাখ্যা করেছেন, ইসবিরু আলা তাআতিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতের উপরে। ইবাদত করতে গেলে অনেক প্রতিবন্ধকতা আসে, মন চায় না, মন খালি চলে যায় বাইরে, মসজিদে আসতে মন চায় না। চারদিকে যে সমস্ত যুবক ভাইরা রয়েছে, চারদিকে গান বাজনা হচ্ছে, মন চলে যায় সেখানে গিয়ে একটু কিছু শরীক হতে, সেখানে গিয়ে কিছু করতে। কিন্তু ধৈর্য ধারণ করে নিজেকে ঠিক রাখতে হবে। এটাই হলো পুরুষত্বের পরিচয়, এটা হলো মুমিনের পরিচয়। একজন মুমিন আর একজন মুমিন না, পার্থক্য কি? ধৈর্য আর ধৈর্য না থাকা। সে ব্যক্তির ধৈর্য নেই, সে গায়রে মুমিন হয়ে গিয়েছে, সে গুনার মধ্যে লিপ্ত হয়েছে। এই ব্যক্তির ধৈর্য নেই, সে রোজা রাখে নাই, রোজা রাখতে কষ্ট হয় এই জন্য সে রোজা রাখে নাই। কিন্তু একজন মুমিনের ধৈর্য রয়েছে, সে আল্লাহকে ভালোবাসে, ধৈর্যতার সাথে সে রোজা রেখেছে, সিয়াম সাধনা পালন করেছে, গুনাহ থেকে বিরত রেখেছে। ইসবিরু আলা তাআতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদতের উপরে ধৈর্য ধারণ করো, গুনাহ থেকে বিরত থাকার ব্যাপারে ধৈর্য ধারণ করো। ওয়াসাবিরু, ধৈর্যতার সাথে মানুষের সাথে যুদ্ধ করো, অর্থাৎ শয়তানের সাথে যুদ্ধ করো। তুমি একটা ভালো কাজ করতে যাচ্ছ, শয়তান তোমাকে বাধা দেবে, কিন্তু শয়তান আপনাকে নামাজে আসতে দিবে না। শয়তানের কাজই যে আল্লাহ তাআলার সাথে সে এভাবে বলে এসেছে, আল্লাহ আমি ওত পেতে বসে থাকবো। বলেন তো, যারা ওত পেতে বসে থাকে আপনাকে হঠাৎ করে আক্রমণ করার জন্য না, আপনাকে না জানিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য তো ওত পেতে বসে রয়েছে। শয়তান বলেছে, আল্লাহ আমি রাস্তার মোড়ে মোড়ে তথা আপনার প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমি এভাবে এমন ভাবে উৎপত্তি বসে থাকবো, আপনার বান্দারা যখন ইবাদতের জন্য বের হবে বা নিয়ত করবে, তখন আমি তাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামী বানিয়ে ফেলবো। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেছেন শয়তান মানুষের সুস্পষ্ট বা স্পষ্ট শত্রু। সম্মানিত হাজিরিন, আমাদের দোতলাতে জায়গা রয়েছে, আমরা দোতলাতে চলে যাই। আশা করি বৃষ্টি মনে হয় থেমে গিয়েছে। আমরা এতটুকু বলতে পারি, নামাজ শেষ হওয়া পর্যন্ত বৃষ্টি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। গায়েবের খবর নেই, আল্লাহর উপরে বিশ্বাস রেখে বললাম। তো বাইরে মনে হয় বসা যাবে না, যেহেতু মানে পানি হয়ে গিয়েছে। তো আমরা একটু কষ্ট মানে চেপে চেপে বসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় উপস্থিতি, তো শয়তান মানুষের সুস্পষ্ট শত্রু। তো আল্লাহ তাআলা বলতেছেন, শুধু ধৈর্য ধারণ করলে তুমি কিন্তু পারবা না, ধৈর্য ধারণ করতে হবে। এবং ধৈর্যতার সাথে তোমার ইবাদতের ক্ষেত্রে যারা বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, তাদের সাথে তুমি কি করো? জিহাদে লিপ্ত হয়ে যাও। ওয়াসাবিরু, ওয়াসাবিরু। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাবিরু আ'দাআকুম, যারা ইবাদতের ক্ষেত্রে তোমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ভালো কাজের ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ধৈর্যের উপরে স্থির থেকে তাদের সাথে কি করো? জিহাদ করো, তাদেরকে শায়েস্তা করো। অরবিতু, একেবারে স্থির হয়ে যাও, শক্তভাবে স্থির হয়ে যাও, নড়াচড়া করা যাবে না। জান যাবে, মান যাবে, সব চলে যাবে, তারপর ইসলাম ছাড়া যাবে না। ওয়াত্তাকুল্লাহ, সর্বস্থানে সর্ব জায়গায় ভয় করতে হবে কাকে? লাস্টে গিয়ে আল্লাহ তাআলা ফিনিশিং দিয়ে দিয়েছেন, লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমার মাঝে ধৈর্য থাকে, ধৈর্যতার সাথে কারোর সাথে জিহাদ করার তামান্না থাকে, এবং তুমি যদি পূর্ণ মাত্রায় আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, ইয়ানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি দুনিয়াতে সফলকাম, আখিরাতেও সফলকাম হবা। সবাই বলে আলহামদুলিল্লাহ। যার এই রোজার মাধ্যমে
এই তিনটা জিনিস বিশেষভাবে অর্জিত হয়, যে তিনটা জিনিস আপনার লেখাপড়ার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, দুনিয়ার সর্ব সেক্টরে সফলতা হওয়ার জন্য বিশেষ মাপকাঠি। কেউ রাতারাতি বড়লোক হয়ে যায় নাই, কেউ রাতারাতি বড় অফিসার হয়ে যায় নাই। যে বড় অফিসার হয়েছে, যে বিশেষ ক্যাডার হয়েছে, তাকে গিয়ে বলেন যে কিভাবে সে হলো। সে যে গল্প শোনাবে, আপনি এই গল্প শোনার পর মনে মনে ভাববেন যে আমার দ্বারা সম্ভব না, এত কষ্ট করা, এত ধৈর্য ধারণ করে লেখাপড়া করা সম্ভব না। প্রিয় উপস্থিতি, আমার জীবন থেকে আপনাদেরকে একটি ঘটনা শোনাই। আমি যখন হেফজখানায় পড়ি, আমার ভিতরে একটা তামান্না ছিল যে আমার দ্রুত হাফেজ হতে হবে। আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ মেধা দিয়েছিলেন, তারপরও দ্রুত হাফেজ হতে হবে। মানুষ আমাকে হাফেজ বলবে, এটাকে খারাপ ভাবে নিন না। ছোট মানুষ ওই সময় ছিলাম, যখন আমার উপরে নামাজই ফরজ হয় নাই, কিন্তু তামান্না ছিল মানুষ আমাকে হাফেজ বলবে, হাফেজ সাহেব বলবে। এই কথা শোনার জন্য দিলটা একবার করে থাকতো। কোন সব বাদ সাদ দিয়ে, কোন ছুটি মুটি বাদ, ছুটির দিনেও আমি সবক দিতাম, হুজুর থাকলে আমার সবক চলতো। এইভাবে আল্লাহ তাআলা আমার পিতামাতার দোয়াতে, আমার এলাকাবাসীর দোয়াতে মহান রব্বুল আলামিন খুব শর্ট টাইমের মধ্যে পুরো কোরআনকে হিফজ করার তৌফিক দান করেছেন। শুধু এটা হয়েছে ধৈর্যের কারণে, অন্য কিছু কারণে হয় নাই। অন্য কিছু কারণে হয় নাই। অনেকে ছুটিতে বাড়িতে চলে গিয়েছে, শুক্রবার বাড়িতে চলে এসেছে, আমি শুক্রবারের দিনও ৩-৪ পৃষ্ঠা করে সবক দিয়েছি। এইভাবে একটা বছরে কত শুক্রবার আসতে পারে, কত জুম্মাবার আসতে পারে। প্রত্যেক জুম্মাতে যদি ৩টা করে ৩ পৃষ্ঠা করে সবক হয়, একটু হিসাব করে দেখেন আমার পড়াটা কত এগিয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতি, আজ প্রিয় যুবক ভাইরা, আমরা পড়ালেখার প্রতি তেমন মন দিতে পারি না। ধৈর্য ধারণ করো, সফলতা তোমার পায়ে চুম্বন করবে ইনশাআল্লাহ। যারা ধৈর্য ধারণ করতে পারে না, তাদের কপালে কখনো সফলতা আসে না। যে কোনো বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে, স্থির হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। যদি আমি আর আপনি এগুলা পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমি আর আপনি সফল হব। সম্মানিত এলাকাবাসী, এখন 8টা বাজে। সম্মানিত এলাকাবাসী, এখন ঘড়িতে 8টা বাজে। আমাদের নির্ধারিত সময় কিন্তু আমরা পেয়ে গিয়েছি। আমরা হয়তো আর 2-1 মিনিট পরেই জামাত শুরু করে দেব। এখনো যারা বাসাতে রয়েছেন, এদিক সেদিক ঘোরাফেরা করছেন, কাল ক্ষেপণ না করে দ্রুত মসজিদে চলে আসুন। সম্মানিত হাজিরিন, বয়ানটা আমি শেষ করতে পারলাম না, যেহেতু সময় এসে গিয়েছে। আপনাদের থেকে একটা সাক্ষ্য নিতে চাই, আমরা কি 2টা জামাত করব নাকি একটা জামাত করব? সম্মানিত সেক্রেটারি